আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে কথাই ছিলাম, মুন্সিগঞ্জ জেলার এলে শাখার দুজন সার্ভেয়ারের শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। তারা স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে ভূমি অধিগ্রহণের নামে জোর জবরদস্তিপূর্বক প্রায় যুগ যাবৎ, এক যুগেরও বেশি যাবৎ তারা অসহায় মানুষকে জিম্মি করে অসৎ উপায়ে অর্থ আদায় করেছেন। তাদেরই একজন ভুক্তভোগী জনাব অলি মিয়াকে যুক্ত করছে। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি জনাব, আপনি দর্শকদেরকে জানাতেন আপনার সাথে মুন্সিগঞ্জের এলে শাখার সার্ভেয়ার হুমায়ুন কবির এবং রেজাউল করিমের সাথে সম্পর্ক পরিচয় কিভাবে, এবং আপনি তাদের দ্বারা কিভাবে ভিকটিম হলেন বা কিভাবে ক্ষতিগ্রস্ত হলেন দর্শকদের জানাতেন। আসসালামু আলাইকুম। আমার বিষয় হইল, আমার একরে 10 রাস্তার একরে জায়গা পড়ছে। আমি গত 2 বছর দেওয়ার পইরা দৌড়াদৌড়ি কইরা আমি বলছি যে আমার বিলটা দেন। উনির কাছে বহুত রিকোয়েস্ট করছি, করার পরে উনি বলে যে কিছুদিন পরে এইভাবে আমার 2 বছর ঘুরাইয়া জমির বিল দিয়েছে। এমন আধা আধি জমিনের বিলের থেকে লয়ে গেছে, অর্ধেক নিয়ে গেছে। আচ্ছা, কত টাকা বিল আপনার প্রাপ্য ছিল আর রাষ্ট্রের কাছে আপনি কত টাকা পাইতেন? আমি বিল পাইছিলাম, 2টা বিল পাইছিলাম। একটা পাইছিলাম মানুষের 26 লক্ষ টাকা, 26 লক্ষ টাকা, আর একটা পাইছিলাম মানুষের 14 লক্ষ টাকা। 26 আর 40 লক্ষ টাকা। এই 40 লক্ষ টাকা থেকে আপনাকে এই সার্ভেয়ার রেজাউল করে হারাহারি বেশি করে লয়ে গেছে। এদেরকে কত দিতে হয়েছে? আপনার পয়লাটা নিয়েছিল 15%, 20%, পরেরটা নিয়েছে আপনার প্রায় 25% করে। আচ্ছা, সব মিলে কি 10 লক্ষ নিয়েছে নাকি 15 লক্ষ টাকা নিয়েছে আপনার কাছ থেকে? এই হিসাব করলে বোঝা যাবে যে প্রায় 15 লক্ষ টাকা আপনার কাছ থেকে এই অধিগ্রহণের। আবার একটা আমার বিল্ডিং পড়ছে, বিল্ডিং এর আপনার এই সামান্য কদূর পড়ছে, এটার বিল পুরা দেওয়ার কথা ছিল। বিল্ডিং এর তো আপনার অল্প দূর পড়লো, ওই বিল্ডিং পুরোই যায়। সেটা উনিরা মানে নাই। আমার এই বিল্ডিং এর বিল ওই তো প্রায় 1 কোটি টাকার উপরে উনিরা আমার বিল দিছে 58 লাখ টাকা। 58 লাখ টাকা দেওয়ার পরে উনিরা এখান থেকে আমার প্রায় 11 লক্ষ টাকার মতন লয়ে গেছে। অর্থাৎ 58 লক্ষ টাকা থেকে 11 লক্ষ টাকা তারা এখান থেকে হিস্সা নিয়েছে বা ঘুষ নিয়েছে, বা তারা তারপর কাজটা করে দিয়েছে, আমার কাজটা করে দিয়েছে, এই টাকাটা নিয়েছে। জি দর্শক, এই যে ধরনের ঘটনা এই দুজন ব্যক্তি করছেন, আপনার মতো আর আপনার জানা মতে আর কারা কারা, মানে কতজনের কাছ থেকে ধরেন? পলাশপুরের মধ্যে সেরাদিঘা থানার মধ্যে পলাশপুর যে 10 রাস্তাটা যে পড়ছে সরগোলগুলিয়া মজার, সবার থেকে অধিকাংশ মানুষের তেন এইভাবে টাকা নিচ্ছে। আচ্ছা, এখনো পর্যন্ত কি কোনো ভুক্তভোগী সাথে প্রতিদিনই এরকম করছে, নাকি তারা এই কাজটি রানিং আছে, এই কাজটিকে সম্পূর্ণ হয়ে গেছে? না, কিছু এখনো বাকি রয়েছে, এখনো লেনদেন বাকি রয়ে গেছে। উনিরা এরকমই বলে যে টাকা পয়সা বেশি দিলে উঠান যাইব। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয় এবং রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ অর্গান আছেন, প্রত্যেকটি অর্গানকেই সাউন্ড করতে চাই যে বিষয়টি আসলে পর্যালোচনার ব্যাপার কিনা, অনুধাবনের ব্যাপার কিনা, বা এটি গুরুত্ব আকারে দেখা দরকার কিনা। সাধারণ মানুষের কাছ থেকে ভূমি অধিগ্রহণের বাবদ জোর জবরদস্তিপূর্বক বাধ্য করে যেভাবে অর্থ আদায়ে অসৎ উপায়ে শত শত কোটি টাকার মালিক বনেছেন এই সার্ভেয়ার হুমায়ুন কবির এবং সার্ভেয়ার রেজাউল করিম, তাদের অর্থের অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নেবেন বলে আমরা মনে করছি, এবং সচেতন মহল সেটা প্রত্যাশা করছে, এবং বিভাগীয় প্রশাসন তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রত্যাশা দেশ, জাতি, জনগণ সব। দর্শক, পরবর্তী আরেকজন বা ভুক্তভোগীর মুখোমুখি হওয়ার প্রত্যাশায় ততক্ষণ সাথে থাকুন। আসসালামু আলাইকুম।